সকালবেলা লাল চা আর নিমকি ঝুরি ভাজা খেয়েই রান্নাঘরে কাজের জন্য ব্যস্ত হয়ে পড়লাম। তারপর শুধু কাজ আর কাজ। শীতকালে সকালবেলা রৌদ্রটা খুব ভালো লাগে, তাই রৌদ্রে বসে সবাই চাটা খাচ্ছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট ফ্যামিলিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে সবাইকে শুরু করছি আমার আজকের ব্লগটি। তো উল্টা পাল্টা কী সব বলছি, যাই হোক। তো সেদিন মেলা ছিল, রাধাকৃষ্ণের মিলন মেলা। তো ওইখান থেকে নিমকি আর ঝুরি ভাজা নিয়ে এসেছিলো, আর জিলিপি আছে, আর আমিত্তি, এগুলো কী কী আছে ওগুলো খাওয়া হচ্ছে না। এখন চা দিয়ে শুধু নিমকি আর ঝুরি ভাজা খাচ্ছি। খেয়ে তারপর রান্না করব। মা ভাত রান্না করে ফেলেছে, এখন শুধু আমি সবজিটা করব। কী কী সবজি করব জানি না, আলু বেগুন অনেক কিছু আছে, মাছ আছে আবার, তো ওগুলোই করব। আর সবাই এদিকে চা খাচ্ছে, আর মা হচ্ছে গিয়ে একটু অ্যাপ্লিকেশন লিখছে একটা কারেন্টের অফিসের জন্য। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চা খাওয়া কমপ্লিট করে এই যে চলে আসলাম সবজি কাটতে। তো সবজি কাটা হয়ে গেছে, দেখো এইখানে আলুটা কেটে রেখেছি এইভাবে। মাছের ঝোল করব আলু দিয়ে, আর পালং শাক দেবো মাছের ঝোলের মধ্যে। আলু আর পালং শাক দিয়ে মাছের ঝোল। আর এখানে হচ্ছে বেগুন ভাজিটা আমি এইভাবে করব। তো চলো। গতকালকে নিয়ে এসেছিলো মাছ, তো মাংসও নিয়ে এসেছিলো, মাংসটা রান্না করেছিল, মাছটা আর করিনি, এমনি ভাজি করে রেখে দিয়েছিলাম। তো এখন ভালো করে ভাজি করব। ভাজি করে ওই যে পালং শাক আর আলুটা দিয়ে রান্না করব, তার জন্য ভালো করে ভাজি করে নিচ্ছি। আর একদিনে না মাছ মাংস হলে পরে দুটো একসাথে খেতে ভালো লাগে না, আমার ভালো লাগে না। তো চলো রান্নাটা করে নিচ্ছি। সবেমাত্র রান্নাটা বসালাম, ঠিক সেই সময় বাবা চলে আসলো। তো বাবা কাজের ব্যস্ত, তো চলে যাবে তাড়াতাড়ি করে, যা ছিল তাই দিয়েই খেতে দিলাম সকালবেলার খাবার। এদিকে মাছ ভাজিটা হয়ে গেলে সেই তেলের মধ্যেই, মানে মাছের যে তেলটা, সেই তেলের মধ্যে বেগুন ভাজিটা করে নিচ্ছি। আর মাছের তেলের বেগুন ভাজিটা বাবা খেতে খুব ভালো পায়, তাই যে চিকন সলতা বেগুন বলে, সেই বেগুন দিয়ে মাছের ভাজিটা করলাম। আর তারপরেই রান্না করব পালং শাক আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তো এখানে দেখো রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিব, আর ফোড়নে একটুখানি সাদা জিরা দিলাম। তো তাড়াতাড়ির মধ্যে, মানে সিম্পলের মধ্যে রান্না। তো দেখো খুব মানে তাড়াহুড়ো থাকলে না এইভাবে রান্নাটা করে নিতে হয়, কারণ এইদিকে আবার বাবা তো খেয়ে চলে যাবে, বাবা খাচ্ছে এখন ঘরে। আর এইদিকে 10টা সাড়ে 10টার দিকেই মা রেডি হয়ে খেতে বসবে, আর আমার বড় খেতে বসবে, তাই তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এদিকে আমি মশলাটা বেটে রেখেছি বলতে আমি সবজিটা বসে দিয়ে তারপরে কিন্তু মশলাটা করছিলাম। তো শুধুমাত্র আদা বাটা আর একটু জিরা বাটা করেছিলাম, আর কাঁচা লঙ্কা তো আমি সবজির মধ্যে কেটেই দিই। তো এখানে দেখো ভালো করে সব কিছু ভাজা হয়ে গেলে মশলাটা আমি আগেই দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি পালং শাকটা এখানে অ্যাড করে দেবো। আর ঝোলের মধ্যে না পালং শাকটা ছেড়ে দিলে না কেমন যেন একটু পালং শাকের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আমার ভালো লাগে না। এর জন্য কী করলাম, মানে ভালো করে একটুখানি ভেজে নিলাম। তারপর আমি কিন্তু এই যে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তারপরে জলটা দিয়ে দিলাম। জলটা ভালো করে হয়ে গেলে, ফুটে উঠলে তারপরে আমি কিন্তু মাছটাও দিয়ে দিয়েছিলাম। তো দেখো সবজিটা হয়ে গেছে, দেখতে যতটা ভালো হয়েছিল খেতেও কিন্তু তার থেকে অনেকটা বেশি ভালো লেগেছিল। উপর দিয়ে ছড়িয়ে দিলাম কয়েকটা ধনেপাতা। তো দেখো খুবই ভালো হয়েছিল খেতে। তো রান্না হয়ে গেছে, ওদিকে সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না, রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলাম। তো এবার খাবার পালা শুধু আমার আর মিঠুর। তো চলো আমরাও খাওয়া দাওয়া। রান্না বান্না হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, এখন আমি আছি, এখন আমি একাই খাবো। একা বলতে মিঠু আছে, মিঠু খাবে আমার সঙ্গে। আর রান্নাবান্না মোটামুটি অনেক কিছু হয়ে গেছে, কালকের সবজি ছিল সেগুলো আছে।
আর একা একা খেতে আমার একদম ভালো লাগে না, কি করা যাবে। তো একাই খেতে হবে। চলো খাবারটা খেয়ে নিই। তারপর আরও অনেক কাজ আছে, গরুর জল দেওয়া, ঠাকুর মোছা, ঠাকুর পুজো দেওয়া। তো ঠাকুর পুজোটা আজকে দিদির মেয়ে দেবে, যেহেতু ও আছে তো ঠাকুর পুজোটা দিয়ে দেবে, আমি গরুর জলটা দেবো, মেয়েকে স্নান করাবো, অনেক কাজ। তারপরে একটু রোদ্রে গিয়ে একটু বসে মানে মোবাইলটা দেখবো, যে মোবাইলে মানে কীভাবে এডিট করব না করব সেসবই দেখবো। তো চলো মিঠুকে দিচ্ছি, আর আমিও খেয়ে নিচ্ছি। আর কি কি আছে ভাতের সাথে, কি কি সবজি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সাথে রয়েছে ধনেপাতার বাটা, শসা, লেবু, আর হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এদিকে একটা রয়েছে মাছের তেল দিয়ে বেগুন ভাজি, আর ঘি দিয়ে বেগুন ভাজি একটা, মাছের ঝোল পালং শাক দিয়ে, আর মাংসের ঝোল একটুখানি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আমি ভাত খাবো, যখনই ভাত মাখবো তখনই কিন্তু মিঠু ডাকবে আমাকে মিঠু মিঠু করে। তার মানে ওকেও খেতে দিতে হবে। আর ওকে কিন্তু আমার পাশেই রেখেছি আমি, নিচে আছে, তো ডাইনিংয়ের নিচে, তার জন্য দেখা যাচ্ছে না। তো আগে ভাতটা মেখে মানে বেগুন ভাজি দিয়ে ওকে দেবো, যে বেগুন ভাজিটা ঘি দিয়ে করেছি সেই বেগুন ভাজিটা ওকে দেবো। ওই বেগুন ভাজি দিয়ে একটুখানি ভাত মেখে দেবো, ওই ভাতটাই ও খাবে, তারপর আমি খাবো। আর খেতে বসলেই যে মিতুর যে কত গল্প মানে কথা শেষ হবে না। এই যে মানে আমাকে ডেকেই যাবে, কত কিছু বলবে। খেতে দিলে খুব মিঠু, খুশি, সারাক্ষণ খেতে দাও, সারাক্ষণ খাবে, আর সারাক্ষণ মানে কথা বলতেই থাকবে, মিঠু মিঠু করে ডাকতেই থাকবে। আরও কত কিছু বলে যেটা আমরা বুঝতে পারি না এখনও। তো ওকে সময় দেওয়াই হয় না। যতটা সময় থাকে সব সময় আমার মেয়েকেই সময় দিতে হয়, যার জন্য ওকে আর সময় দেওয়া হয় না। আগে সময় দেওয়া হতো অনেক, যখন আমার মেয়ে ছিল না। তো মিঠুকে খেতে দেওয়ার পর আমিও খেয়ে নিচ্ছি, আর ভাবছি যে খাওয়ার পরে কি করব, মানে কোন কাজটা বাকি আছে। আবার ওদিকে ধানগুলো রোদ্রে আছে, ধানটা মনে হয় ঠিকঠাক হয়ে গেছে, শুকিয়ে গেছে, তো ধানটা তুলতে হবে। ফ্রেন্ড খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন ধানটা রোদে দেওয়া আছে, তো ধানটা একটু নাড়া দিয়ে আসবো, তারপর গরুর জলটা দিই। তো চলো ধানের এখানে একটু যাই। আর রোদ্রের মধ্যে না খুব ভালো লাগে, শীতকাল যেহেতু। তো খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে চলে আসলাম ধানটা দেখতে। আর ধানটা তখন হয়নি, আরেকটু হবে, আরেকটু হলে ভালোভাবে শুকিয়ে যাবে। তো ধানটা একটু নেড়ে দিচ্ছে। আর এদিকে আমার মেয়ে খেলছিল, তো বাটিটা এখানে ফেলে রেখেছে, তো নিয়ে যেতে হবে। তারপর এদিকে আবার গরুর জল দেওয়ার বাকি ছিল, তো গরুর জলটাও দিয়ে দিলাম, যেটা তোমাদেরকে আর শেয়ার করতে পারলাম না। দেখো দুটো বাকি কি সুন্দর হাঁটছে। তো গরুর জলটা দেওয়া হয়ে গেলে, মানে জল তো দিয়ে দিয়েছি, কিন্তু খাওয়াটা হয়ে গেলে তারপর খড়ের আটি দিয়ে দেবো, খড়টা খেতে থাকবে। আর তারপরে আমি মেয়ের কাছে যাব, ওকে কিছুক্ষণ সময় দিব, স্নান করানো, ঘুম পাড়ানো, খাওয়া দাওয়া বাকি আছে, তো সেটা করে নেব। তারপর ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমি ফ্রি। তারপর বসে বসে ভিডিও দেখবো, ভিডিও এডিট করব, এই হচ্ছে আমার কাজ। তারপরে তো সন্ধ্যাবেলা আবার শুরু কাজ, মানে রুটি বানানো, সন্ধ্যা দেওয়া, মানে রাত্রে খাবার করা, এইসব চলবেই, তাই না? ঠিক এইভাবেই রাত্রিটা হয়ে যাবে। কীভাবে রাত্রিটাও শেষ, আবার সকালবেলা উঠে ঠিক একই কাজ করতে হবে। কাজ কিন্তু আমাদের একই থাকে, এবারে প্রত্যেকটা মহিলার কাজই এগুলো, তাই না? নতুন দিন শুরু হয়, কিন্তু কাজ কিন্তু নতুন না, কাজ সেসবই থাকে। তো দেখো গরুকে খেটে রাটে দিয়ে দিয়েছি, খেটে রাটে খাচ্ছে। আর এই দিকে দেখো একটা আটি আর লাগবে না, তো এটা আমি পরে দিয়ে দেবো। মানে কতগুলো কেটে কেটে দিয়েছিল, তো তো ফ্রেন্ড আমি আবার সকালবেলা থেকে দুপুরবেলা ঠিকঠাকভাবে যা যা কাটতে পারি খাচ্ছিল না। সব কিছু করে কমপ্লিট করে ফেলেছি। আর এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো। মেয়ের একদম স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমানোর সময় হয়ে গেছে। কটা বাজে? প্রায় 2টা বাজে। তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই। ও বিছানার মধ্যে খেলছে এখন। এই যে আমার সোনামা, হ্যাঁ বলো হ্যালো, হ্যালো, ধরবা তুমি? বলি বলে। তো ঘুমানোর জন্য ও শুয়ে পড়েছে বিছানায়, তো এখন ওকে ঘুম পাড়িয়ে দিব। না বাবা, ঘুমা যাবে সোনাটা। তো আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, বলো মৌ, বলো হিরে দাদার, বলো বলো থাম্মি না, বলো না হিরে দাদার মরমরি ঠান ঠাকুর দাদার ও পারিলে সোনাটা, পারো তুমি? হুম, আর কি কি পারো পাপা?
1 2 গোনো তো। এক হুম দুই হুম তারপরে 3 গোনো কোনো কোনো না গোনো না। এখন বলো তো A for এরপর apple, আপেল B for বিপর ball, বল C for বিপর cat, ক্যাট D for বিপর dog, E for egg, F for না বলবো না। তুমি অপপরে আর পড়তে চাও না? সবাইকে বলো তো কেমন আছো? না বলবো না? তোমার নাম কি? না কিচ্ছু বলবো না? তো ফ্রেন্ড, এই যে ঘুমানোর জন্য আমার মেয়ে একদম আর কিছু বলবে না। তো ফ্রেন্ড, আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কি করবে? অবশ্যই একটা লাইক দিবে না বাবা? আজকে ভিডিওটা আর বড় করব না, এতটুকু পর্যন্তই। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটাকে অন করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাবা, টাটা দাও, টাটা দাও, বাই। বাই